গুড মর্নিং বন্ধুরা, আনছি মাইমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হলো 9:15। তো আজকে অনেক সকাল সকাল হয়ে গেছে, আজকে দেরি হয়নি, কারণ আজকে সকালে রান্নাবান্নাটা বলতে পারো ছিল না। তো আমি ছিল না বলতে, বর বলেছিল কালকে যে আজকে মাছ এনে দেবে তারপরে রান্না করতে। তো মাছ দেরি একটু টাইম না হলে তো আর মাছ আনা যাবে না। আর বর বলেছে সকালে খাওয়া নিয়ে আমার জন্য কিছু ভাবতে হবে না। ওই বেল এনেছে, তো সেই বেলটা খাবে। মামার জন্য ওটস বানিয়েছি, মামাকে এখন খাইয়ে দেবো। ও ঘুম থেকে উঠে চলে গেছিলো, ওর বাবা এসেছিলো, ঘরের বাবার সাথে গেছিলো। এখন এই যে দিয়ে গেল, দেখো কান্না করে, চোখগুলো কি অবস্থা হয়েছে দেখো, মুখ ভাসিয়ে দিয়েছে। আর বলছে পাপা তুমি কোথায়? আমি না ছোটবেলায় এরকম কান্না করতাম, শুধু ছ্যাৎকান্দনি করতাম, কোথায় কোথায় কান্না করতাম। এখন আমার মেয়েটাও সেরকম হয়েছে। আমি ভেবেছি মামা একটু শক্ত হবে, অত কান্না করবে না, অত আদরে হবে না। হ্যাঁ, আর এখন মামা ওই সেরকম হয়েছে। কান্না করো না মামা, চলো স্কুলে নিয়ে যাবো তোমাকে। আমি স্কুলে যাবে না, ও বাবার সাথে যাবে। তাই বাবার সাথে স্কুলে যাবা? ঠিক আছে, তাহলে খেতে হবে তো, তাহলে তাড়াতাড়ি আর কান্না করবো না, ঠিক আছে? তো ওইদিকে ডাল বসিয়েছি। আগের দিন মাছ এনেছিলাম না, কাতলা মাছ, তো সেই কাতলা মাছের মাথা দুটো ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য হঠাৎ করে ফ্রিজে চোখে পড়লো যে কাতলা মাছের মাথা ভাজা রয়েছে। তারপরে ভাবলাম তাহলে একটা আইটেম বানিয়ে রাখি, কারণ আংশিক মাম্মামকে নিয়ে স্কুলে যাব, আবার এসে দেরি হবে, 12টার সময় এসে 2-3 ভাগে রান্না করতে না খুব কষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম একটুখানি করে রেখে যাই। তো আমার তো সব কিছু হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। ও জামা কাপড়টা ধোয়া রয়েছে, ওটা মেলতে হবে এখন। আর হলো ওই যে ডাল বসিয়েছি, ডালটা সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে। ডালটা নামিয়েছি, যে মাছ খায় না তার জন্য তো নিরামিষ ডালে ফোড়ন দিতে হবে। তো সেই নিরামিষ ডালে ফোড়ন দিয়েছি, আর তারপরে মাছের মাথা দিয়ে তারপরে আবার অন্য বাকিটুকু ডালটা ফোড়ন দেবো। আর এদিকে মামাকে খাইয়ে দেবো। তো চলো, এই দেখো, এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি। আর এই যে মাছ খাবে না তার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করব। এই যে তার জন্য নিরামিষ ডাল। আর এই যে বর মাছ এনে দিয়েছে, সেই মাছটাই যে ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে যাচ্ছি। আমার বরের না কথার ঠিক নেই। আমার বর কালকে কটা ভাত ছিল, তো বলেছিল যে কালকে রাত্রে বলেছিল যে ভাত ভাজা করো। তো তারপরে আমি তার জন্য সকালবেলায় ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে ভাত ভাজা করবো কিনা। বলে কি আমার খাওয়া নিয়ে টেনশন করতে হবে না, আমি বেল খাবো। তো সেইটা তো বলেছে। এখন ঘরে এসে স্নান টান করে এসে বলছে কি রান্না করেছো, কি খাবো। তারপরে আমার তো তার মধ্যে ডালটা হয়ে গেছিলো, আর ভাত তো রান্না করে নেবে ভেবেছি, এসে গরম গরম রান্না করবো তাড়াহুড়োর মধ্যে, ভাতটা বসানোর টাইমও পাইনি। তো তারপরে সেই জন্য কি যেন বলে, হ্যাঁ, তো কালকের যেই কটা ভাত ছিল সেই ভাত কটা দিয়ে ওই ডাল হয়েছে, ডাল দিয়ে খেলো। আর আমার তো খাওয়ার সময় হয় না সকালে, তো সেই জন্য না আমি একটা বেশি ডিম সিদ্ধ করেছিলাম, তো আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি। তো বর জিজ্ঞাসা করছে কি খেয়েছি, আমি বলছি একটা ডিম সিদ্ধ খেয়েছি, আমার খাওয়ার টাইম নেই, তাদের করে মামাকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। তো বলছে কি, তারপরে বলছে কি যে আমি খাইয়ে দিই। তারপরে বর খাচ্ছিল, সেখান থেকে আমাকে কটা খাইয়ে দিল। আমারও সকালে খাওয়া বলতে পারো হয়ে গেছে। সেই জন্যই দেখলে ডাল অল্প একটু রয়েছে, ওই 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 ছেলেটার হয়ে যাবে। যাই হোক, ওই ছেলেটাও অত খেতে পারবে না, একা অত ডাল খেতে পারে। তো যাই হোক, বাড়ি আসবো, বাড়ি এসে ভাত রান্না করবো, মাছের ঝোল আর ডিমের ঝোল রান্না করলে হয়ে যাবে। অলরেডি 10টার তো বেশি বেজে গেছে। আর চলে মাম্মাম ওর বাবার সাথে মাম্মামকে রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে দোকানে চলে গেছে। আমি বলছি দোকানে যাও, আমি সব কিছু গুছিয়ে টুছি তাড়াতাড়ি করে এক্ষুনি আসছি। তো চলো যাওয়া যাক। মাম, এই যে আমার মাম্মাম, এই মাম্মাম বাবাকে ডাক দাও, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। দোকানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দোকানে এসেই দেরি হয়ে যাচ্ছে বেশি। বলো পাপা, এই কি ফেলে দাও, এই তো আসো, কাকা দিয়ে আসবে, কাকা এই যে কাকা দিয়ে আসবে স্কুলে। চলো বাই বাই দাও পাপাকে, বলো পাপা আমি এক্ষুনি স্কুল থেকে চলে আসবো। চলো চলো, আস্তে রাস্তা যাবে না, কোথায় বাইবা, সামনে বসো। ঠিক আছে চলো বসো, চলো।
আর এই যে দেখো স্কুলে চলে এসেছি, আর স্কুলে পড়িয়ে টড়িয়ে এখন টিফিন টাইম দিয়েছে, তো এখন মামামকে খাওয়াবো। আর জানো তো আমি একটা কথা না বলে পাচ্ছি না, আমি প্রত্যেক দিন স্কুলে আসলে এই জিনিসটা ফেস করি, আর আমার এতটা খারাপ লাগে কি বলবো, যে বাচ্চাদের কিছু কিছু বাচ্চা আছে তাদের মায়েরা কেমন। এই যে যেমন দেখো এই যে এই ছোট্ট বাচ্চাটা, এই বাচ্চাটার বয়স না 1.5 বছর মতো হয়েছে, এখনও 2 বছরও হয়নি। তো এই বাচ্চাটা কি বোঝে, এই বাচ্চাটা মা ছাড়া কিছু বোঝে? আর এর মা এসে যা যা মানে ভাব করেছে, মানে এই বাচ্চাটা ওর মা, মানে যে কোনো বাচ্চা, আমার মেয়েই 2.5 বছরের বেশি হয়ে গেল, ওই এই তাই আমাকে ছাড়া কিছু বুঝতে পারছে না, আমাকে ছাড়া, যার জন্য আমি সব কাজ বাজ করে একটুখানি লেট করে স্কুলে আসি, তাও আমি আমার মেয়ের সাথে থাকি। কারণ একদিন বলছিলাম না, আমার মেয়েকে রেখে বাড়ি এসে রান্না করেছিলাম, আমার মেয়ে তাই জন্যে হঠাৎ করে আমাকে দেখে কি কান্না করেছিল, তো সেই জন্য আমি ভাবি যে আমিও অন্যদের মতো ভাবতাম যে হয়তো ছোটোবেলা থেকে প্র্যাকটিস না করালে হয়তো বাচ্চারা হয়তো পরে স্কুলে যেতে চাইবে না, কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার মেরিটের ব্যাপার। তো তার যার যার ব্যক্তিগত ব্যাপার, যে হ্যাঁ আমার স্কুলে যেতে ইচ্ছা করছে, আমি স্কুলে যাব। তো সব বাচ্চারা বড় হলে একটা টাইম স্কুলে যাবে, কিন্তু এই যে এই বয়সটা, এই বয়সটাই সে তার মাকে সবথেকে ভালো করে চেনে, আর সে তার মার কাছে সবথেকে কমফোর্টেবল, অন্যান্য জায়গায় থাকতে চায় না। আর এই বাচ্চা জানো না কি কান্না করেছে, কি মানে প্রচুর একটা মানে খারাপ অবস্থা, প্রচুর মানে সেই গড়াতে গড়াতে মাথায় ঠুন ঠুন কে পড়ে যাচ্ছে। আর ওর মাও না যাওয়ার সময় না, ও মানে ওকে ফেলে দিয়েছে বা কিছু একটা হয়েছে, বা ওর মার সামনেও পড়ে গেছে, ম্যাডাম যেটা বলছিল, পুরো মাথা পিঠ পুরো বালি জল এইগুলোতে পুরো ভেজা। তো আমার না এই জিনিসগুলো খুব খারাপ লাগে, যে ওই মায়েরা বোঝে না যে আমি এত ভালোবেসে একটা বাচ্চাকে পৃথিবীতে এনেছি, তাহলে ও যদি এরকম কান্না করে, এক একটা বাচ্চা তো এক এক দিন পুরো মানে কান্না করতে করতে পুরো মানে মনে হচ্ছে কি যে এত কষ্ট লাগছে না, মানে যে কী যে বলবো। তো যাই হোক, এখন দেখো পরিবেশটা শান্ত, টিফিন টিফিন হয়ে গেছে, দেখো বাচ্চারা এই যে খেলতে দিয়েছে, বাচ্চারা হলো খেলছে, আর এই দিকে ছোটো ছোটো বাচ্চাদের এই যে ক্লেগুলো দিয়েছে, ক্লে না কি বলে, যাই হোক, তো মামামও খেলছে। আর ওই দিকটাই হলো ম্যাডাম ওই ফোনে রাইমস হয়, তো সেই রাইমস দেখিয়ে বাচ্চাদের সাথে রাইমসগুলো বলছে। তো মাঝে মাঝে এতটা দুরন্ত পরিবেশ সৃষ্টি হয়, মানে কান্নাকাটি চেঁচামেচি। আর ম্যাডামরা না, যেই বাচ্চারা ওরকম করে, তো ম্যাডামরা বলে যে তোমরা থাকো বা তোমরা শান্ত করে দিয়ে যাও। তো এরকম যদি সবসময় কান্না করতে থাকে একটা দুটো তিনটে ম্যাডাম, কতটা কীভাবে সামলাবে, কতবার মানে কেমনভাবেই বা সামলাবে, কতই বা সামলাবে? এই এতগুলো বাচ্চা মেনটেন্স করা এই দুটো তিনটে টিচারের পক্ষে সম্ভব তোমরা বলো? তো এই মায়েরা এগুলো কি করে পারে, এতটা নিষ্ঠুর হতে কী করে পারে, যে বাচ্চারা এরকম করে কান্না করছে তারপরেও বাচ্চাদেরকে ওই অবস্থায় ছেড়ে কি করে চলে যায়? আর তারপরে জানো না, আমি ওই 1.5 বছরের বাচ্চাটার কথা বলছি, তো ওই বাচ্চাটা না মানে সেই মা না, মানে ও তো এখনও বোঝে না, কথা বললে বোঝে না যে কি করা উচিত আমার না কি করা উচিত। তো ওই বাচ্চাটাকে এমনভাবে বকছিল মনে হচ্ছে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, বেশি কথা বলবো না, একটুখানি ভিতরে রাগ ছিল তার জন্য বলেই ফেললাম। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে মাছের ঝোল দেখো, আর এই যে এইটা হলো কি মাছ বললো যেন আমার বর, সেই শোল মাছ। আর এইটা হলো রুই মাছ, রুই মাছের 3 পিস নিয়ে এসেছিলো বিড়ালের জন্য ভাজা খাওয়ার জন্যে। স্কুল থেকে বাড়ি আসার পরে না 1 সেকেন্ডও টাইম পাইনি, বলতে পারো নিঃশ্বাস নেওয়ারও টাইম পাইনি, এরকম একটা অবস্থা। এসে মামামকে স্নান করালাম, স্নান করে মামামকে জামা কাপড় পরিয়ে ডিম দিয়েছিল স্কুল থেকে, সেই ডিম খাইয়েছিলাম। আর ডিমটা খাওয়াতেও আজকে ভুলে গেছিলাম, মনেই ছিল না। বাড়ি এসে তাড়াতাড়ি করে এদিকে মামামকে স্নান করাচ্ছি, এদিকে রান্না বসিয়েছি, মাছ ভাজতে তো কত টাইম লাগে। ডিম তো সিদ্ধ করে রেখেছিলাম, ডিমের ঝোলও করিনি, ডিমের ঝোল আলাদা, তারপরে আবার মাছ ভাজা, মানে মাছ ভাজতে তো কত টাইম লাগে, মাছ ভাজা, তারপরে আবার মাছের ঝোল রান্না করা, তারপরে আবার তার মশলা করা, সে একেবারে বাবা। আর তারপরে এত রোদ্দুরের থেকে আসতে এত কষ্ট হয়ে যাচ্ছিল। এই যে দেখো, এই যে আবার বানিয়েছি, এই যে লস্যি বানিয়েছি, 3বার লস্যি খাচ্ছি। এই যে মানে ওই একটুখানি মানে সব কিছু দিয়ে তাড়াহুড়ো করে সব কিছু দিয়ে মানে একটা মিক্সিতে গুল্লি দিয়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি। মানে এত মানে আমরা বললাম না নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই না, এর জন্য মনে হচ্ছে শুধু দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মামামের জন্য এই যে অরেঞ্জ জুস করেছি, অরেঞ্জ জুসটা মামামকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে আমরা ঘুমিয়ে যাবো। আমি এই যে লস্যিটা খাবো, খেয়ে তারপরে ঘুমিয়ে যাবো মামামকে নিয়ে, 1:30টা বেজে গেছে। তো যাই হোক, বরতর খাবে না, সকালে তো বললাম আমাদের দুইজনেরই খাওয়া হয়ে গেছে। মামাম স্কুল থেকে খেয়ে এসেছে, ডিম সিদ্ধ খাইয়ে দিলাম, ওই প্রতিদিন একেরই রুটিন। তো যাই হোক, একটু মামাকে জুস টুস খাওয়াই, আমি একটু খাই,
এই যে একটু শান্তিতে একটু নিঃশ্বাস নিয়ে বসলাম, কি যে খারাপ লাগছিল। আর ওই যে রোদ উঠেছে না, গরমের একটা ভাব পড়েছে, রোদ উঠেছে, এর জন্য আমার আরও খারাপ লাগে। এই যে রোদ উঠলে না আমার কাজ করতে মানে কি গলা টলা শুকিয়ে যায়। আর রান্নার কাছে আসলেই, রোদ হোক বা যেখানে হোক, রান্নার কাছে আসলে ওই তাড়াহুড়োতে আমার শুধু মনে হয় কি গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, মানে মানে নিঃশ্বাস নিতে পারছি না, এতটা গলা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কথা বলছি না, বেশি কথা বলতে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো 3টে বেজে গেছে, মানে 3:30 বাজতে গেল। ওই আমি ঘুম থেকে উঠেছি, চোখ মুখ ধুয়েছি, খিদে খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম খেয়ে নিই, দেখি তারপরে খেয়ে দিয়ে তারপরে বরকে ফোন করবো যে আজকে যাবো কি না, কারণ কি করছে না করছে, মামা তো ঘুমাচ্ছে। এখন 8টা বেজে গেছে আর বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, একটুখানি শুয়েছিলাম কারণ মাজায় খুব ব্যথা করছিলো, পিঠ দিয়ে মাজা দিয়ে তো খুব ব্যথা করছিলো, তার জন্য একটু শুয়েছিলাম। দুধ গরম করেছি, মামাকে এখন খাওয়াবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই। এই যে আমার মাম্মা, বাই বাই বলো, বাই বাই বলো, বাই বাই বলো, বলো বাই বাই, টাটা, সি ইউ লেটার।